এটা দেখে নিতে হবে স্মার্ট ভ্যালু করা খুব সোজা যদি আমি স্মার্ট ভ্যালু করতে চাই, স্মার্ট ভ্যালু করা খুব কঠিন যদি আমি করতে না চাই। সুজিত যদি এই জায়গায় আসতে পারে, এরকম প্রচুর লিডার আছে যারা এই জায়গায় আসতে পারে, তাহলে প্রত্যেকে আসতে পারে। শুধু ডিফারেন্স হলো ইচ্ছে। যার পড়াশোনা করার ইচ্ছে নেই সে ভালো নাম্বার কোনোদিন পাবে না। পাস কোনোভাবে করতে পারে, ভালো নাম্বার কোনোদিন পাবে না, এটা তো ন্যাচারাল। কিন্তু যেই ছেলেটা স্কুলে প্রতি বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে, সে প্রতি বছরই চায় ফার্স্ট হতে, সব বছর ফার্স্ট হতে পারে না, কোনো বছর সেকেন্ড হয়ে যায়, কোনো বছর ফিফথ হয়ে যায়। কিন্তু সেই ছেলেটা প্রথম দিন থেকে ডেডিকেটেড। 100 জনের মধ্যে 1 হতে গেলে, 2 হতে গেলে, 3 হতে গেলে, 4 হতে গেলে ইউনিক হয়ে যায় না। ওর জন্য ডেডিকেশন আছে। দ্যাট ইজ ওয়াই ও পড়াশোনাটাকে আলটিমেট দুনিয়া বানিয়ে নিয়েছে। তার জন্য র্যাঙ্ক করছে, প্রতি বছর চাইলেও ফার্স্ট হতে পারছে না, বাট টপে আছে। আর যেই ছেলেরা কোনোদিন পড়াশোনায় সিরিয়াসই না, করতে হলে হবে, না হলে করবো না, পাস হয়ে গেলে ভালো, পড়াশোনা না করে পাস হতে হলে ভালো, বাথরুমে গিয়ে টুকলি করছে, এখানে গিয়ে টুকলি নিয়ে যাচ্ছে, এখানে গিয়ে টুকলি নিয়ে যাচ্ছে, সে কোনোভাবে ধান্দা খুঁজছে পাস করে যাওয়ার, পড়াশোনা করার প্রতি তার কোনো ডেডিকেশন নেই। স্কুলে এটাই হয়, ইউনিভার্সিটিতে এটাও হয়, স্মার্ট ভ্যালুতেও এটাই হয়। কিছু ছেলে মেয়ে এখানে আসে কিছু করার জন্য, তারাই বেরিয়ে যায় এখানে, তারাই ওখান থেকে একদিন এখানে আসে। আর কিছু ছেলে মেয়ে সবাই চায় মার্সিডিজটা আমারও হয়ে গেলে ভালো হয়, আমার একটা হায়াবুসা হয়ে গেলে ভালো হয়, আমার একটা হার্লে ডেভিডসন হয়ে গেলে ভালো হয়, আমার জীবনটা এই হয়ে গেলে ভালো হয়, আমি একদিন সেলিব্রিটি লাইফ লিড করতে চাই। চায় সবাই, কিন্তু কিভাবে? উইদাউট ডেডিকেশন, না খেটে। বুঝতে পারছি তাদের সাথে সিরিয়াসনেসের কোনো সম্পর্ক নেই। তারা ছোটবেলা থেকে আনসিরিয়াস ছিল, মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছে তখনও আনসিরিয়াস ছিল, স্মার্ট ভ্যালু পাওয়ার বড় আনসিরিয়াস আছে, এবং আগামী দিনেও হয়তো আনসিরিয়াসই থেকে যাবে এবং এদের লাইফটা ওইভাবে কেটে যাবে। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি স্মার্ট ভ্যালুতে কোন জায়গায় যেতে চাই। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি স্কুলে হয়তো কোনোদিন প্রবলেমে যাইনি কারণ সিরিয়াস ছিলাম না, যার ফল আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা 50,000 টাকার চাকরি জোটাতে পারবো না। কিন্তু জীবন কাটাতে গেলে ওপরওয়ালা আমাকে আরেকবার সুযোগ দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যেটা জানে না, 150 কোটির মধ্যে কিছু মানুষ যেই চান্সটা পেয়েছে তার মধ্যে আমাকে সুযোগ দিয়েছে। তার মানে এটা আমার লাক যে আমি আবার স্মার্ট ভ্যালুটা পেয়েছি, এবং এটা লাস্ট চান্স। এখন আমাকে ডেডিকেশন দিয়ে এবার টপ জায়গায় যেতে হবে। ইটস ইওর ডিসিশন। কে স্মার্ট ভ্যালু করলো, কে স্মার্ট ভ্যালু করলো না, তাতে কারুর যায়ও আসেনি, কারুর যায়ও আসবে না। আজ থেকে 25 বছর আগে অনেক মানুষ স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিল, সবাই বিশ্বনাথ ভৌমিক হয়নি। আজ থেকে 20 বছর আগে প্রচুর মানুষ স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিল, সবাই অমিত রয় হয়নি। আজ থেকে 20 বছর আগে অনেক মানুষ চান্স পেয়েছিল, তার মধ্যে অনেকে আজকে স্মার্ট ভ্যালুতে টপ লিডারশিপে আছে, আবার অনেকে আছে যারা স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়েছে।